বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করছি ডিম। এজন্য হাঁড়িতে তেলটা পানি দিয়ে ডিমগুলো এক এক করে সব ছেড়ে দেব। পানিতে লবণ দিয়েছি যাতে ডিমের খোসাগুলো ভালো মতো ছাড়াতে পারি। ডিমগুলো এক এক করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ না হয়। কার কার লাউ দিয়ে ডাল রান্না এইভাবে পছন্দ কমেন্ট করে জানাবেন। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো সব ছাড়িয়ে হাঁড়িতে তেল দিয়ে ডিম দিয়ে একটু হলুদ মরিচ একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলব। উল্টে পাল্টে আমি ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর রঙ এসেছে। এখন ডিমগুলো সব এক এক করে তুলে নেব। গরম মশলা, এলাচ, একটু জিরে দিয়ে তেল দিয়ে আর একটু তেল দিয়েছি। তারপরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসাথে লাল লাল করে ভেজে আদা রসুন দেব। পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে কষাবো আমি খুব ভালো মতো মশলাটা। যতক্ষণে তেলটা না ছেড়ে যায় ঠিক ততক্ষণই মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে আমি লাউটা সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটা আমি দিয়ে নেব সবটা। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি লাউটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করেছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এই জন্য ডিমগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। তারপর একটু জিরে ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। কমেন্ট করে জানাবেন এরকম করে কার কার পছন্দ রান্না। আসসালামু আলাইকুম।